দুই সতীনকে নিয়ে নাটক করার পরে তাদের সেই নাটকের মিথ্যা কাহিনী যখন প্রকাশ্যে আসে, তারপরে প্রবল আকারে চাপের মুখে পড়েছে এই দুই সতীন এবং তার জামাই। তাই তো শেষমেশ না পেরে সে নিজে একটা পোস্ট শেয়ার করেছে। বলতে গেলে সোশ্যাল মিডিয়াতে দুই সতীনের এই নাটক দেখার পর এখন সকলেই তাদের এই চাপের সৃষ্টি করছে। কেউ কেউ তো তাদের একেবারেই বয়কট করে দিতে বলেছে। অনেকেই বলেছে সকলকে ঠকালো, সকল মানুষকে এরকম মিথ্যে নিউজ দিল, এজন্য এদের বিচার হওয়া দরকার। সাইবার ক্রাইমের মাধ্যমে এদেরকে বড় ধরনের একটা শাস্তি দেওয়া উচিত। তো এত এত সমালোচনা হচ্ছে তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায়, বলতে গেলে এখন সমালোচনায় রয়েছে তারা, তারপরেও কিন্তু তারা চুপ। তাই তো দুই সতীনের জামাই তাদের আইডি থেকে নতুন একটা পোস্ট শেয়ার করে জানিয়েছে, নীরবতার চূড়ান্ত প্রতিক্রিয়া, নীরবতা দিয়ে তাদের হত্যা করো, কারো হাসি মুখের কবর দাও। তো ভিউয়ার্স, এখন কিন্তু এই পোস্টার মাধ্যমে দুই সতীনের জামাই বুঝিয়ে দিল যে তারা এই বিষয়ে আর কোনো কথা বলবে না সোশ্যাল মিডিয়াতে। তারা কিন্তু এই নাটকের মাধ্যমে মানুষকে বোঝাতে চেয়েছে যে সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত দুই সতীন বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে যে সকল ঝগড়া বিবাদ দেখানো হয় সেগুলো সবই নাটক, সেগুলো ভিউ কামানোর জন্য, চ্যানেলের রিচ বাড়ানোর জন্যই করা হয়। সেটা বোঝানোর জন্যই কিন্তু দুই সতীনের জামাই এবং দুই সতীন মিলেই এই নাটক করেছিল। শেষমেশ কিন্তু তারা নিজে মুখেই তাদের নাটকের আসল কারণ ফাঁস করে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন তোপের মুখে পড়েছে তারা। বলতে গেলে সকলে এখন তাদেরকে কালটা ছিটাছিটি করছে এবং তাদেরকে নিয়ে নানা রকমের সমালোচনা করছে। অনেকেই বলছে তাদের চ্যানেলের ভিউ কমে গেছিল, সেটা বাড়ানোর জন্যই নাকি এই নাটক সাজিয়েছে। এমনকি তারা কিন্তু এটাও প্রকাশ্যে আনে, কিছুদিন আগে যে তাদের ছোট সতীন পূর্ণিমা চলে গিয়েছিল সেটাও কিন্তু তাদের নাটক ছিল। তখন থেকেই তারা বুঝতে পেরেছে এভাবে নাটক করলেই নাকি সোশ্যাল মিডিয়াতে রিচ বাড়ে, ভিউ বাড়ে এবং চ্যানেলের গ্রো হয়। তাই তারা এবারও নাটক করেছে। এরকম ভাবেই নাকি সোশ্যাল মিডিয়ার অনেক কন্টেন্ট ক্রিয়েটার নাটক করে তাদের চ্যানেলের গ্রোথ বাড়ায়। তো ফ্রেন্ডস, বুঝতেই পাচ্ছেন এত এত সকল বিভিন্ন তথ্য শেয়ার করার পরে এখন হয়তো তাদের এই ভিডিওর মাধ্যমে অনেকেরই পর্দা খুলে গেছে, অনেকেরই সমস্যা হয়েছে, এই জন্য অনেকেই কিন্তু তাদের উপরে ক্ষেপে রয়েছে। কিন্তু এ সকল বিষয়ে আর কোনো মাথা ঘামাচ্ছেই না দুই সতীন এবং তার পরিবার। তাই তো তারা হঠাৎ করে পোস্ট শেয়ার করে জানিয়ে দিয়েছে তারা এখন থেকে চুপই থাকবে, এই বিষয়ে আর কোনো কথা বলবে না এবং চুপ থেকে অন্যকে শায়েস্তা করবে। আর এরকম চুপ থাকাই মানে অন্যকে শাস্তি দিয়ে কবর দেওয়া।